মাস ধরে বেতন বন্ধ থাকার চরম আর্থিক সংকটে পড়েছেন রাজ্যের মাদ্রাসা শিক্ষকরা। এই পরিস্থিতিতে সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে 5 দফা দাবি তুলে ডেপুটেশন দেন শিক্ষকরা। মাদ্রাসা শিক্ষকদের অভিযোগ, 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে তাদের বেতন বন্ধ রয়েছে। রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় প্রায় 336 জন শিক্ষক এই প্রকল্পের অধীনে কর্মরত। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চললেও উল্টে এখন বেতনই বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। বেতন না পাওয়ায় ঘর ভাড়া, রেশন, চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন শিক্ষক পরিবারগুলো। মাদ্রাসা শিক্ষক সমন্বয় কমিটির এক সদস্য জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দিষ্ট অনুপাতে অর্থ বরাদ্দের কথা থাকলেও কেন্দ্রীয় অংশ না আসায় রাজ্য বেতন আটকে রেখেছে। দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ। শিক্ষকদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ করে দিতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ত্রিপুরা মাদ্রাসা এসপিকিউএম টিচার অ্যাসোসিয়েশন স্টেট কমিটির ডাকে এবং সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে আমরা টু দ্য ডাইরেক্টর ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা থ্রু দ্য প্রপার চ্যানেলের মাধ্যমে আমাদের সোনামুড়াতে বিদ্যালয় পরিদর্শকের নিকট আমরা 5 দফা দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি। বেতন আটকে রয়েছে এই সংক্রান্ত একটা ডেপুটেশন, কি বলবেন, কি রয়েছে এখানে? একটা ডেপুটেশন দিয়েছেন অল ত্রিপুরা মাদ্রাসা এসপিকিউএম টিচার অ্যাসোসিয়েশন তরফ থেকে। মেইনলি তাদের এখানে 5টা পয়েন্ট নিয়ে ডেপুটেশন দিয়েছে। এর মধ্যে যে সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে কি, মার্চ এবং এপ্রিল মাসে অর্ধেক বেতন তারা এখনো পায়নি।